মানব জীবন পেয়ে যদি ভব সমুদ্র থেকে পার হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের যদি থাকে, কেন সেটা গ্রহণ করবে না? কেন মিথ্যা অহংকারের দ্বারা আবৃত হয়ে কেন আমরা ভাবব যে হ্যাঁ এই জড়জগতই আমাদের আসল পরিচিতি, যেটা আমাদের নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা কৃষ্ণের সন্তান। কেন মিথ্যা অহংকারের দ্বারা আবৃত হয়ে আমরা ভাববো হ্যাঁ আমরা আমাদের দেহ? আমরা নই আমাদের দেহ, আমরা আত্মা। যত তাড়াতাড়ি আমরা আমাদের পরিচিতি উপলব্ধি করব, তত তাড়াতাড়ি আমরা কিন্তু কিছু বাস্তবিক পদক্ষেপ নেব, যার দরুন খুব শীঘ্র আমরা এই ভবসমুদ্র থেকে পার হব। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আমার বাংলা বুঝতে পারছেন? উৎকণ্ঠা আমাদের রয়েছে, কিন্তু সেই উৎকণ্ঠা যদি ভগবানকে পাওয়ার জন্য হয়, উৎকণ্ঠার সার্থকতা সেখানে যখন আমাদের সেই উৎকণ্ঠা থাকবে ভগবানকে পাওয়ার জন্য, মহাপ্রভুকে দর্শন করার জন্য আমাদের উৎকণ্ঠা। এটি মানব জীবনের সফলতা। আর যদি কেবলমাত্র এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্যই আমাদের যদি উদ্বেগ থাকে, পরীক্ষার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যারা ব্যবসা করছে, যারা চাকরিজীবী, সবাই উৎকণ্ঠায় আছে কিভাবে আরো উন্নতি করতে। মানব জীবন যদি কেবলমাত্র অর্থনৈতিক উন্নতির জন্য যদি সীমাবদ্ধ রাখে, আমাদের মতো দুর্ভাগা আর কেউ থাকবে না। কারণ মানব জীবনের উদ্দেশ্য উচ্চতর এবং অনেক শুদ্ধ। অ্যাবসলিউট পিউরিটি, পরম শুদ্ধ, ভগবানকে ভালোবাসা, ভগবানকে আপন করে নেওয়া, পরম শুদ্ধ।